পরিস্থিতিটা অত্যন্ত উত্তপ্ত। এই অবস্থায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী চাইছেন যারা সাম্প্রদায়িক অশান্তি তৈরি হোক। जुमा पढ़ना पड़ेगा। अब हम कहते हैं बंगाल में 4 करोड़ मुसलमान हैं, दुआ करो अल्लाह से सही रास्ता खुल जाए। এই যে মসজিদটাকে সরানো হচ্ছে এয়ারপোর্টের অভ্যন্তরে, এই মসজিদ সরানো নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যখন পথে নামছেন তখন ভয় প্রবল। আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে তিনি কোনো রকম কোনো এই ধরনের সাম্প্রদায়িক বাতাবরণকে তিনি জায়গা দেবেন না। অত্যন্ত ভয়ঙ্কর খবর আপনাদের সামনে তুলে ধরছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বাঁকড়ার যে এয়ারপোর্ট 7 নম্বর গেট তার সংলগ্ন এলাকাতে একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার পরিকল্পনা নিয়েছেন এবং সেই মতো করে প্রায় 1 কোটি মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এসে জমায়েত করবেন যেটা জানতে পাচ্ছি, এবং এই জমায়েতটা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে পশ্চিমবঙ্গবাসীর কাছে। তার কারণ এই মুহূর্তে বাঁকড়াতে এয়ারপোর্টের অভ্যন্তরে রানওয়ের পাশে মসজিদ সরানো নিয়ে নানা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ একাধিক ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যক্তিত্বরা, যা নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে, চর্চা তুঙ্গে। তো তখনই আমাদের কাছে খবর আসছে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রেস ক্লাবে ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে ডিক্লেয়ারও করেছেন যে সামগ্রিকভাবে 1 কোটি মুসলমানকে নিয়ে গোটা এয়ারপোর্ট চত্বর ঘিরে ফেলবেন। নামাজ হবে নাকি? নামাজ সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এয়ারপোর্ট সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বলছেন সেখানে নামাজ হবে এবং কালো রিবান পরে जुमा पढ़ना पड़ेगा। अब हम कहते हैं बंगाल में 4 करोड़ मुसलमान हैं, दुआ करो अल्लाह से सही रास्ता खुल जाए। विरोध प्रदर्शन नहीं, माइकिंग नहीं, मिছিল नहीं, कुछ नहीं। घर से जाएंगे, ये कपड़ा ये काला वाला पहन के जाएंगे, ये पहचान है कि हम दुखी हैं। यहाँ कोई फील्ड में कोई वक्तृता, कोई प्रोटेस्ट नहीं, और आके घर जाएगा। बीबी को भी कहेगा तुम भी पहनो, बीबी तुम भी दुखी हो। इसमें क्या परेशानी है? इसमें कोई इलीगल मसला नहीं है। और ये भी हमने कहा जो महिला बहन है, भाई है, पुलिस को वॉच करे, पुलिस गोलमाल ना करे। पुलिस हमारा भाई है, लेकिन वो गवर्नमेंट का पुलिस है। जबरदस्ती कोई धंधा करेगा तो हम वॉच करेंगे। প্রত্যেকে এসে হাজির হচ্ছেন, যার জন্য সাম্প্রদায়িক পরিস্থিতি নতুন করে দানা বাঁধতে শুরু করতে পারে। এর কারণ বাঁকড়া থেকে আর কিছু কিলোমিটার দূরে গেলে বাংলাদেশ সীমান্ত, এখনো পর্যন্ত প্রচুর বাংলাদেশিরা তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে পশ্চিমবঙ্গে থেকে গিয়েছেন, ফলে পরিস্থিতিটা অত্যন্ত উত্তপ্ত। এই অবস্থায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী চাইছেন যারা সাম্প্রদায়িক অশান্তি তৈরি হোক। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এর আগেও ওয়াকফকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করেছিলেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এর পাশাপাশি আমরা যদি দেখি এই যে সিএএ রয়েছে তাকে কেন্দ্র করে বিভিন্ন সাম্প্রদায়িক বাতাবরণে রাজ্য জুড়ে তৈরি করে দিয়েছিলেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তাসলিমা নাসরিনের সময় আপনাদের মনে থাকবে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজে দাঁড়িয়ে থেকে পাক সার্কাসে আগুন জ্বালিয়েছিলেন। সেই সময় ছিলেন ইদ্রিস আলীও, তিনি পর্যন্ত একইভাবে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে সরব হয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে গোটা পাক সার্কাস এবং এজেসি বোস রোডে কার্যত একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করেছিলেন। একের পর এক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার সক্রিয় হয়ে গিয়েছেন। এবার তিনি এই বাঁকড়ায় যে মসজিদ রয়েছে, অর্থাৎ যেটা মূলত এয়ারপোর্টের রানওয়ের পাশে অবস্থিত, যার জন্য এয়ারপোর্টের রানওয়ে নতুন করে তৈরি হতে পারছে না, রানওয়ে সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাতে মসজিদ থাকার জন্য এই প্রবলেম, এবং সে মসজিদটা সরানোর জন্য ইতিমধ্যে সরকার সক্রিয় ভূমিকা পালন করছে। ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ একাধিক মুসলিম সংগঠন তারা এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে সরব হয়ে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে, এয়ারপোর্টের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে তারা সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এবং এই নিয়ে সক্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দেখছেন, এবং এই মুহূর্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এয়ারপোর্ট চত্বর জুড়ে প্রচুর পরিমাণের পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে, যাতে বিন্দু মাত্র পরিস্থিতির বিঘ্ন না ঘটে, সমস্যা তৈরি না হয়।
ওই চত্বর দিয়ে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন চত্বর কানেক্ট হচ্ছে। ফলে সেই জায়গাটা এই মুহূর্তে যানবাহন বা যান চলাচলের পরিস্থিতি রীতিমতো স্তব্ধ হতে পারে, স্লথ হতে পারে এই কারণের জন্য। কিন্তু এই যে মসজিদটাকে সরানো হচ্ছে এয়ারপোর্টের অভ্যন্তরে, এই মসজিদ সরানো নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যখন পথে নামছেন তখন ভয় প্রবল। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবেন যে তিনি কোনো রকম কোনো বাধার সম্মুখীন হবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এ রাজ্যে আরেকটা মোথাবাড়ি, আরেকটা মুর্শিদাবাদ, আরেকটা মহেশতলা এগুলো হবে না। শুভেন্দু অধিকারীকে এটা প্রমাণ করতে হবে। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বারবার বলেছিলেন যে কোনো রকম কোনো সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করলে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী কেউ হবে না, এটা তিনি বলেছিলেন। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে। আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে রিস্ক ফ্যাক্টর থেকে যাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারীকে এইটা প্রমাণ করতে হবে যে এই সরকারটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়, ইসলাম তোষণের সরকার নয়, মুসলমান তোষণের সরকার নয়, মুসলমান ভোট ব্যাংকের সরকার নয়। এটা পশ্চিমবঙ্গ, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সাম্প্রদায়িক অশান্তি হবে না। এর আগে একাধিক সাম্প্রদায়িক অশান্তিতে দোকান পুড়েছে, বাজার পুড়েছে, মানুষ হত্যা হয়েছে। আমরা হরগোবিন্দ দাস, চন্দন দাসের গল্প জানি, কি ঘটনা ঘটেছিল। পরপর একের পর এক সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে এটা মেনে নেওয়া যায় না। ফলে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে তিনি কোনো রকম কোনো এই ধরনের সাম্প্রদায়িক বাতাবরণকে তিনি জায়গা দেবেন না। আজকেই ব্যবস্থা হবে পুলিশের ভূমিকা দেখে, যে পুলিশ কি করে। আজকে যদি সত্যি সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়, সত্যি যদি পুলিশকে গালমন্দ করা হয়, ইতিমধ্যে গুন্ডা দমন বিরোধী আইন শুরু হয়ে গিয়েছে। ফলে সংশ্লিষ্ট মুসলমানদের মধ্যে কেউ যদি সেখানে ডিল পাটকেল নিয়ে সরকারি সম্পত্তি নষ্ট, গুন্ডামি করে, মানুষকে ভয় দেখান, তাহলে পরিস্থিতি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা ভালো করেই জানি বা অনুধাবন করতে পারছি। এমনকি জরিমানা পর্যন্ত না হবে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়। কিন্তু তার মাঝে দাঁড়িয়েও বড় রিস্ক ফ্যাক্টর 1 কোটি মুসলমান বলা হচ্ছে, জানি না 1 কোটি হবে কিনা, তবে যদি 1 লক্ষও হয় বা 10,000ও হয় তাহলে সেটাও বিপজ্জনক। ফলে সেটা রুখতে গিয়ে কি কি ব্যবস্থা নেওয়া হয় না নেওয়া হয় সেটা আমরা অবশ্যই দেখবো। আজকে জুম্মাবার, আজকে শুক্রবার জুম্মাবার, এবং এই জুম্মাবারকে কেন্দ্র করেই নামাজ আদায়ের জন্য অনেক মুসলমানরা আসবেন। কিন্তু তারা যদি নামাজ আদায়ের জন্য আসেন সেটা অন্য বিষয়, কিন্তু নামাজ আদায়ের পাশাপাশি যদি কোনো রকম কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করেন সেটা কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক বিষয়। আমি জানি না যে এই মুহূর্তে কি পরিস্থিতি হয়েছে, তবে গোটা এলাকা জুড়ে 7 নম্বর গেটের সামনে প্রচুর পুলিশ এবং সেনা মোতায়েন। বিএনএস এর 163 ধারা জারি হয়ে গিয়েছে, যেটা আইপিসির যেটা সিআরপিসির 144 ধারা ছিল, সেইটাই এখন বিএনএস এর 163 ধারা। অর্থাৎ অবৈধ জমায়েত করা যাবে না। এবং 163 ধারার মধ্যে কিন্তু 10 জন লোকও একসাথে দাঁড়াতে পারবেন না। সেখানে 10,000 লোকও যদি নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা বেআইনি কাজ। আবারও বলছি, বেআইনি কাজ। প্রচুর গ্রেপ্তার হতে পারে। এই মুহূর্তে এয়ারপোর্ট চত্বর ধুন্ধুমার হতে পারে, ভয়ঙ্কর অবস্থা। আর এই সাম্প্রদায়িক অশান্তি যদি এখান থেকে শুরু হয়, গোটা রাজ্যে সেটা ছড়িয়ে যাবে। ঠিক আরেকটা বাবরি করিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু এয়ারপোর্ট সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা মসজিদ বছরের পর বছর ধরে। কিন্তু বলা হচ্ছে মসজিদ আগে ছিল, এয়ারপোর্ট পরে ছিল। কিন্তু এই মুহূর্তে যখন এয়ারপোর্ট আছে তখন এয়ারপোর্টটা তো সরানো সম্ভব নয়, কিন্তু মসজিদটা একটু সাইড করে দেওয়া যেতে পারে যাতে একটা রানওয়ে তৈরি হয়। কিন্তু সেটা তো সমস্যা। এইদিকে নওশাদ সিদ্দিকীরা বলছেন যে একটা আলোচনা হোক, নবান্নের মধ্যে সমস্ত কমিউনিটিকে নিয়ে আলোচনা হোক, সমাধান সূত্র বেরিয়ে আসবে। আমি জানি না কি সমাধান সূত্র বেরিয়ে আসবে না বেরিয়ে আসবে, তবে এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা যে র্যাডিক্যাল পন্থা অবলম্বন করছেন, ঠিক যেমনটা ওয়াকফ বা সিএ এর সময় নিয়েছিলেন, বা যেমন তাসলিমা নাসরিনের সময় নিয়েছিলেন, যে র্যাডিক্যাল পন্থা এখন অবলম্বন করছেন, সেটা করলে দুঃখ আছে। কারণ এটা বামফ্রন্ট সরকার নয়, বুদ্ধবাবু সরকার নয় যে তোষণ রাজনীতি করবে, বা এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও নয় তোষণ রাজনীতি করবে। সবটাই মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্য রাখছেন, দেখছেন। এখন দেখার বিষয়
যে গোটা পরিস্থিতিটা কোন দিকে যায়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।